আমাদের এই জেনারেশনটা পুরোটাই রাজনীতির ভিতরে ঢুকে গেছে। এই জেনারেশন কখনোই মেরুদণ্ড হইতে পারে না। আসলে শিক্ষা জাতির মেরুদণ্ড, নট রাজনীতি জাতির মেরুদণ্ড। আসলে এখানে কিছু বলার নাই। আর বলার যদি থাকেও সেটা হলো রাজনীতি। এখন যে রাজনীতি যে একটা অবস্থা, এই যে কালকে যে হাদির যে একটা অবস্থা হয়েছে, এটার জন্য মির্জা আব্বাস গেছে হসপিটালে। আচ্ছা, হসপিটালে গেছে ঠিক আছে, এখন তোরা ভুয়া ভুয়া চিল্লানো শুরু করছস, এটা কেমন কথা? এখানেও রাজনীতি মারা, তোরা এখানে চিল্লাবি কেন? আসছে একটা মানুষ, সে কি করছে, দোষী হইলে তো, সে সাব্যস্ত হইলে তো অবশ্যই তাকে পানিশমেন্ট দেওয়া হবে। সরকার অবশ্যই দিবে, পুলিশ অবশ্যই দিবে, ল অবশ্যই দিবে। তো আপনি এখানে ভুয়া ভুয়া চিল্লান কেন? এই জাতি, এই জেনারেশন পুরোটাই নষ্ট হয়ে গেছে। এই জেনারেশনটা পুরোটা একটা রাজনীতির ভিতরে ঢুকে গেছে। আর এই জেনারেশন কোনো দিনও জাতির মেরুদণ্ড হইতে পারে না। আসলে জাতির মেরুদণ্ড হইতে গেলে শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা লাগবে। কিন্তু এই জাতি রাজনীতির ভিতরে ঢুকে গেছে, নট শিক্ষা। খুব খারাপ অবস্থা আমাদের, মানে খুব খারাপ অবস্থা, মানে যে পরের যে প্রজন্ম, খুব খারাপ অবস্থা একটা আমরা অপেক্ষা করছি। এছাড়া কিছু বলার নাই। মানে সবাই আমরা রাজনীতি করতেছি। এই স্কুল টিচার থেকে শুরু করে সচিব সব সব আমরা রাজনীতির ভিতরে ঢুকে গেছি। কিন্তু কেউ শিক্ষার ভিতরে নাই, কেউ সোশিয়াল ওয়ার্কের ভিতরে নাই, কেউ সমাজ ঠিক করতে হবে এইটার ভিতরে নাই, কেউ উপকার করতে হবে এইটা তো নাই। তো আসলে এই যে কালকে মির্জা আব্বাস যে গেছে, এখানে কোনো ভুয়া ভুয়া দরকার আছে? গেছে, দেখুক, দেখে চলে যাবে, তারপর একটা পরে দেখা যাবে। ওখানে ভুয়া ভুয়া গ্যাঞ্জাম শুরু করছে, তোরা ওইখানেও আবার রাজনীতি মারা।